মহাবিশ্ব অসীম, রহস্যময় আর অবিশ্বাস্য। কিন্তু প্রশ্ন হলো, এত বিশাল মহাবিশ্বের শুরুটা কোথা থেকে? একেবারে শূন্য থেকে কিভাবে সবকিছু সৃষ্টি হলো? শূন্য মানে কি একেবারে কিছুই নেই, না বিজ্ঞানী দৃষ্টিতে শূন্য মানে হলো কোনো পদার্থ নেই, কোনো আলো নেই, এমনকি সময় আর স্থানও নেই? কিন্তু কোয়ান্টাম ফিজিক্স বলছে একেবারে শূন্য পুরোপুরি ফাঁকা নয়, সেখানে থাকে অদৃশ্য এনার্জি আর কোয়ান্টাম ফ্লাকচুয়েশন, যা সব কিছুর সূচনা করতে পারে। সবচেয়ে জনপ্রিয় বৈজ্ঞানিক ব্যাখ্যা হলো বিগ ব্যাং থিওরি। প্রায় 13.8 বিলিয়ন বছর আগে শূন্য থেকে একটি ক্ষুদ্র বিন্দুতে হঠাৎ প্রচণ্ড এনার্জি বিস্ফোরণ ঘটে এবং এক নিমেষে সৃষ্টি হয় সময়, স্থান আর পদার্থ। সেই বিস্ফোরণের মধ্যেই শুরু হয় আমাদের মহাবিশ্বের প্রসার। প্রথমে গঠিত হয় মৌলিক কণা, প্রোটন, নিউট্রন, ইলেকট্রন। কিছুক্ষণ পর তৈরি হয় হাইড্রোজেন আর হিলিয়ামের মতো সাধারণ মৌল। কোটি কোটি বছর পর এদের থেকে জন্ম নেয় তারা, গ্যালাক্সি আর শেষে আমাদের মতো গ্রহ। অর্থাৎ আজ আমরা যে আকাশ দেখি সবই সেই প্রাথমিক বিস্ফোরণের ফল। আপনি হয়তো ভাবছেন এত কিছু বিজ্ঞানীরা জানলো কিভাবে? তার উত্তর লুকিয়ে আছে মহাবিশ্বের ভেতরেই। 1965 সালে বিজ্ঞানীরা আবিষ্কার করেন কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন, এক ধরনের দুর্বল বিকিরণ যা বিগ ব্যাংয়ের প্রমাণ হিসেবে থেকে গেছে। এটা যেন মহাবিশ্বের জন্মের পর প্রথম কান্নার প্রতিধ্বনি। এই আবিষ্কার প্রমাণ করে মহাবিশ্ব সত্যিই এক বিশাল বিস্ফোরণ থেকে জন্ম নিয়েছিল। শুধু বিজ্ঞানী নয়, দার্শনিক আর ধর্মীয় ব্যাখ্যাও আছে। বহু প্রাচীন সভ্যতা বিশ্বাস করত মহাবিশ্ব সৃষ্টি হয়েছে দেবতাদের ইচ্ছাই বা কোনো ঐশ্বরিক শক্তির দ্বারা। আধুনিক বিজ্ঞানের চোখে যদিও এইসব প্রতীকী ব্যাখ্যা, তবুও তারা আমাদের কল্পনা আর আধ্যাত্মিকতাকে গভীর করেছে। তাহলে কি সত্যিই শূন্য থেকে সব কিছু সৃষ্টি সম্ভব? কোয়ান্টাম ফিজিক্স বলে শূন্য মানেই সম্ভাবনার ভাণ্ডার। সেখানে ক্ষুদ্র ক্ষুদ্র এনার্জির ওঠানামা থেকে মহাবিশ্বের মতো বিশাল কিছু জন্ম নিতে পারে। অর্থাৎ একেবারে শূন্য পুরোপুরি ফাঁকা নয়, বরং সেখানে হতে পারে আমাদের অস্তিত্বের রহস্যময় উৎস। শূন্য থেকে মহাবিশ্বের জন্ম শুনতে অসম্ভব মনে হলেও এটাই বিজ্ঞানীদের মতে সবচেয়ে বড় সত্য। আর আমরা যারা এই মহাবিশ্বের ক্ষুদ্র বাসিন্দা, তাদের কাছে এটা এক অনন্ত বিস্ময়।